আমরা একটা বোল নিয়ে নিয়েছি, আমরা বানাবো বিরিয়ানি। তার মধ্যে আমরা টক দই নিয়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমরা দইটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমরা মাংসটা ধুয়ে নিয়েছি, সেই মাংসটাকে দিয়ে ম্যারিনেট করে নেব 15 মিনিটের জন্য। এটা আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারবেন। আমার টাইমটা কম বলে আমি এখানে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমরা আরেকটা কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটা বড় চামচের 1 চামচ ঘি দিয়ে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুটা বেরেস্তা আমরা তুলে নিয়েছি, আর কিছুটার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমরা এই ম্যারিনেট মাংসটা আমরা দিয়ে দেবো। এটা ভালোভাবে আমরা কষিয়ে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। পুরো 80%-এর বেশি, 90% পুরো সেদ্ধ করে নেব। আর নুনটাও দিয়ে নেব, যাতে পরে আর নুন দিতে পারবো না এর জন্য। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি জল দিয়ে, তার মধ্যে একটু কেওড়ার জল, ভিনিগার, এই মশলাগুলো দিয়ে একটা পুটুলি করে নিয়েছি। আর আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও দিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছিলাম। এবার একটা বোল দিয়েছি, তার মধ্যে দুধ দিয়েছি 1 কাপের একটু বেশি, তার মধ্যে আদা, একটু ফুড কালার আর কেওড়ার জল দিয়ে দিয়েছি। এবার আমার মাংসটা হয়ে গেছে, আমি কিছুটা তুলে রেখে দিয়েছি, আর কিছুটার মধ্যে বেরেস্তা, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, ঘি, একটু চিনি আর একটু গুঁড়ো দুধ আপনারা দিয়ে দেবেন। এবার আলু সাজিয়ে এবার ভাতটা আমরা দিয়ে দেব। এবার ভাতটা দেওয়ার পরে আমরা এই দুধের মিশ্রণটা দিয়ে নিলাম। আবার নতুন করে এই ধাপে ধাপে বেরেস্তা দিয়ে, আলু দিয়ে, মাংসটা দিয়ে ভালো করে ঘি দিয়ে সাজিয়ে নেব। এখানে আমি দুধটা পরে ব্যবহার করেছি, এই পাউডার দুধটা পরে ব্যবহার করেছি, সেটা আপনারা আগেই দিয়ে দেবেন, তাহলে এটা আরও ভালো লাগবে খেতে। এবার এটা আমরা দমে দেব, বসাবো 20 থেকে 25 মিনিটের জন্য। প্রথমে তাওয়া গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি একটু